আসসালামু আলাইকুম। আয় আছে অনারের প্রতি মাহমুদ ফারুক। সতর্ক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আসছে। তো ব্যক্তিত্ব হইলে এক্সেপশনাল ইউথ স্পিকিং সেন্টারের মাননীয় সিইও মোহাম্মদ মুর্শেদ আলম। তো আজ ইয়ারা মুর্শেদ আলম ভাইয়ের প্রতি হত হইম, ওনার প্রতিষ্ঠান সম্পর্কে জানিও। তো সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক কম আছেন না? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। অনেক ঘরের মানুষ বেতন কম আছে না? আশা করি ভালো আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আর পরিবারে যথেষ্ট পরিমাণ ভালো আছে, আর বাচ্চাও আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো আছে। আচ্ছা, তো আশা করি তোমার পরিবারে ভালো আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো ওনার প্রতিষ্ঠানের কি অবস্থা? প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আগের চেয়ে যথেষ্ট পরিমাণ ভালো। তো আরেকটা প্রশ্ন আসছিল, হ্যাঁ মানে অনেক এক্সেপশনাল ইউথ স্পিকিং সেন্টার নামমান দিয়ন, জি, মানে কি চিন্তা করি এই নামমান অন্ত এসে মাথাত? সুন্দর করে প্রশ্ন। আই যদি যখনতে ইংরেজি লাগিয়ে আছি, যখনতে আই ইংরেজির প্রতি আকর্ষণ বা আর যখন খুব বেশি আকর্ষণ করছি, তখন তো একটা জিনিস খুব চিন্তা করছি। আই যখন স্টুডেন্ট ফরাইতে হুট করে চিন্তা করলাম দেখি যদি আল্লাহ তালা আর তৌফিক দেয় এবং আর যদি আল্লাহ তালা মানে যোগ্যতা এনে দেয়, হয়তো ভবিষ্যৎ আই ফয়েন ফরাইম, তাহলে ফয়েন ফরালে ফয়েনটা আমি কীভাবে আকর্ষণ করতে পারি। তখন আমি মনে মনে চিন্তা করছি আমি এলে হয়তো কি পদ্ধতি পাই গেছি যে এই পদ্ধতির প্রতি ফয়েন অবশ্যই আকর্ষিত হইব এবং পদ্ধতি অন্য গেলে নমিলিব। আর যদি নমিলে দেয় তাহলে 100% আরো ব্যতিক্রম কিছু করা ফেলি, অবশ্যই ভালো হতো। একখান বিষয়। দ্বিতীয় বিষয় 2016 সাল আরো বড় ভাইয়ের আর থাকিত ও সিটি কলেজত পড়ত, ওর সাজেশন নাম আসলে ব্যতিক্রম সাজেশন। আচ্ছা, আমি খুব চিন্তা করছি অধিকাংশ সময় চাই দিয়ে ইতারা অনার্সের অধিকাংশ পয়েন্ট পরীক্ষা এবার আগাকে ব্যতিক্রম সাজা নিবে দুমুর করা শুরু করেছে। খুলতে একদম বেশি নয়, আই যদ্দূর মনে আছে পরীক্ষার আগে 10 ফার্স্ট পড়ে গেলে ফার্স্ট সব কমন। আই তো পুরো অবাক, ব্যতিক্রমী কেন দেয় ফোন দিয়ে 10 মধ্যে এতক্ষণ প্রশ্ন তুমি বাসে 10 বললে ফার্স্ট কমন, তাহলে 100% ব্যতিক্রমী কি আছে, এটা কাহিনী আছে। তখন চিন্তা করলাম যে আসলে ব্যতিক্রম মনে হয়। তখন আগে চিন্তা করলাম যে আর তো নেন হন পদ্ধতি বাইর করা ফেলবো যে এই পদ্ধতি নিখাত করে ব্যতিক্রম হইব। এরপরে তো আর পড়ালেখার মেথড, ফোনদের বোঝানোর মেথড, পড়ানোর যে একটা মেথড আছে বা জানি মানে রুল নিয়ম কানুনের যেই ইংরেজিতে বিভিন্ন রুল আছে, নিয়ম আছে, এই নিয়ম ভিন্ন ভিন্ন আকৃতি কি হয়েছি নাম দিও এক্সেপশনাল, সুন্দর না? তাহলে আরিয়ান পুরো নাম যদি হই এক্সেপশনাল ইয়থ লার্নিং সেন্টার স্পিকিং সেন্টার, এটা অবশ্যই দুই পার্টে বিভক্ত করছি। কোচিং সিস্টেম করে চালাই আর এখানে স্পিকিং সিস্টেম করে চালাই। তো ইয়থ জীবন হার ধরলে কি আর খুব বেশি ইচ্ছে একদম যখন তখন আর খুব বেশি ইচ্ছে যে যোগ করলে একটু হাজ করো, সেই হিসাবে চিন্তা করলাম যে আয় যদি আর পরবর্তী যারা প্রজন্ম আছে তারা যদি আই ছোটতুন এই ধরো ক্লাস 10 পরে যারা 10ম শ্রেণীর পরে যদি আই একটু সময় দিতে হয়, আশা করি যুবক সকল হাজার ভিতরে হাজার লাগে। অবশ্যই এত লম্বা ইয়ত দিলাম। আর লার্নিং সেন্টার, লার্নিং মানে শিখন, স্পিকিং মানে হতা হন, সেন্টার মানে কেন্দ্র, এই আর কি না। খুব গুরুত্বপূর্ণ হতো নয় এক্সেপশনাল ইউথ স্পিকিং সেন্টারের পিছনতে হনর এত বড় মোটিভ আছে, বুঝতে পারি আর তো ভালো লাগে। আশা করি আর দর্শক তো ভালো লাগবে। তো বর্তমানে এখন প্রজেক্ট হাম করেন কিনা, নতুন হন প্রজেক্ট কি আয়ের কিনা নাকি গড়িতে জন, অথবা ওই যে সামনে তো কিছুদিন আগে তো মনে হয় এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে শেষ হয়ে ইতারা তো এখন বই আছে, তো ইতারা লয় চিন্তা করে হন প্রজেক্ট কি লঞ্চ করেন কিনা বা হন ব্যাচ কি চালু করেন? হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণ হতা। আমি যদি এই বিষয়ে একটু হইতে চাই, আমি ইতিমধ্যে আমি শুরু করি চিন্তা নেওয়া করি, তবে এই 2-1 দিনের ভেতরে আমি আবার চিন্তা করলাম যে না, যেহেতু আর হারানো কেউ না কেউ উপকৃত হয়, তাহলে মনে হয় আর স্পিকিং যে মানে হতা বলার যে সিস্টেম আর কক্সবাজারের মানুষের বা শিক্ষার্থীর আঞ্চলিকতার টান বেশি, এই যে আর আঞ্চলিক হতা হয়। আশা করি আমি এটুকু বিশ্বাস করি যে আর চলিত ভাষায় হতা হইতে হইতে আঞ্চলিক শব্দগুলো আর তো তেমন বাইর নয়। এই যে যে শব্দগুলো হয় অধিকাংশ সময় আতন সাধু ভাষা বা চলিত ভাষা শব্দ নাই, যার কি ন্যাচারাল এই সিস্টেম নাই। তো আমি চিন্তা করি যে না, যদি এই কক্সবাজারের পয়েন্টের যদি আঞ্চলিকতার টান হমাইয়ের চলিত ভাষা কিংবা সাধু ভাষার প্রতি একটু আকৃষ্ট করিতে পারি, তাহলে আর মনে হয় শিক্ষার্থীরা উপকৃত হইব। অবশ্যই চিন্তা করি এরাই ওকে স্পিকিং বেচ চালু করি সামনে। এরাই শুধুমাত্র স্পিকিং বলতে আর সহজে বুঝি যে ইংরেজি শিখানো আসলে নয়। আই স্পিকিং করার মানে আর সিস্টেম ভিন্ন। প্রথমে চাইব
শিখাইবো বাংলা হতা, বাংলা। তারপরে ইংরেজি হতা। মাতৃভাষা ঠিক তাইলে অনর হ্যাঁ। ল্যাঙ্গুয়েজ গো শিখিতে বড় ইজি হয়ে যাবে আর কি। অবশ্যই অবশ্যই। বড় বড় যারা বিশেষজ্ঞ তারাও হয়ে দেয়, আগে তোরা তো শুদ্ধ করি বাংলা হওয়া পড়িব, অবশ্যই। তারপর তোরা ইংরেজি হইতে পারবে। যে রবীন্দ্রনাথ প্রবাদ আছে, আগে চাই বাংলা ভাষার গাঁথনি, পরে ইংরেজি ভাষার পত্তন। তো আর আসল হতে হলে কি, আমি প্রথমে কোর্স চালু করলে শুরুতে বাংলা কথা শিখাই, 1 মাস পর্যন্ত বাংলা অনুশীলন করানোর পর তারপর ইংরেজি চাই। সুন্দর, অনর মেথডটা খুব সুন্দর। এই এই চালু করি এখন প্রজেক্ট লে গরম দানো হাম সামনে স্পিকিং চালু করলাম, আয়ের দেখালে এটি স্পিকিং শুরু হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এটা 4টা বাজে শুরু করলাম। আয় সপ্তাহে 3 দিন করে পড়াই, আবার 3 দিন অনলাইনের মধ্যে অর্থাৎ মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ এর সময় দিই। এরপর প্রতি শুক্রবার অবশ্যই বিতর্ক করা করিব। তো অনর অনলাইন হনো পেজ আছে না? অনলাইন পেজ আছে, আর পেজের নাম হল কি EYLC কোচিং। হ্যাঁ। আরোগ্য আর আইডিয়া আছে, ঠিক এই যেবার আমি স্পিকিং লাজ করি, এই বললে কি এক্সেপশনাল ইয়ুথ স্পিকিং সেন্টার, অর্থাৎ এক্সেপশনাল EYSC এইটুকু লিখিলে। তো ইউটিউব ভিডিওর জন্য নদন ইউটিউবে অবশ্যই নিয়মিত ভিডিও দিতাম, কিন্তু ব্যস্ততার হারণে আসলে আমি একাডেমিক ফয়েল একটু বেশি ব্যস্ত হয়ে বুঝছি। 9-এর বেচ আছে, 10-এর বেচ আছে, 8-এর বেচ আছে, আবার একাদশ দ্বাদশ এই বেচ ইলে ব্যস্ততার হারণে স্পিকিং এর ভিডিও একটু কমে গিয়ে। তবে ইনশাল্লাহ সামনে তাই আবার স্টার্ট করছি না। অনর যেহেতু অনর যেহেতু উদ্দেশ্য ভালা, মাঞ্চর ভালো লাহাজ গরন তখন জানান হইন। আর এটা সিটাঙ্গে মাঞ্চর যে সমস্যা হয়তো এবার যে সমস্যা ওখানে আছে, বাইরে গেলে সিটাঙ্গর বাইরে গেলে তো মানে আর তো পরিচয় দিয়া না পরে ইতার চিনি ফেলা বুঝি ফেলাই। আর হন দেখিয়ান ইয়ান অবশ্য আর ভালো জিনিস দেওয়ার পরিচয় আর তো দিয়া না পরে মানে আর গো মারহামাজ্য মানুষ। মাশাআল্লাহ। তো তাও তো হইলে নিজের মাতৃভাষা তো সুন্দর করে শুদ্ধ করে হওয়া ফুরিব। হ্যাঁ, তো অনেক ফুইনন্দ হইলে ইতারা সুন্দর সুন্দর মেথড বানাইয়ে যেমন কি বিতর্ক করার, বিতর্ক হইলে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। নিজের মাতৃভাষাটা শুদ্ধ করি বাইরে করিবার বা মানুষের ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়াইবার গুরুত্বপূর্ণ ইফেক্টিভ ওয়েলে বিতর্ক করা। যেহেতু তারা ইংরেজি শিকার, ইংরেজির তোরে বাংলার বেশি প্রায়োরিটি দেয়, তার মানে ইতারার প্রতিষ্ঠানত আশা করি বেশি ভালো কিছু হইব ইনশাল্লাহ। তো অনারা যারা এসএসসি পরীক্ষা দিয়ন তারা অবশ্যই চেষ্টা করিবান এই সময় নষ্ট করি আরে কিছু প্রোডাক্টিভ হাম করন, তাইলে অবশ্যই এইচএসসি যখন ওনারা কলেজে ভর্তি হইবান তাহলে মোটামুটি অনর বর্তমান সময় তো হইলে ইংরেজির যুগ আর হইলে টেকনোলজির যুগ। তো ওনারা দুইজন জিনিস হলো যদি হাম করন তাহলে আশা করি ভবিষ্যতে আরো ভালো কিছু হইব। তো এই আশা প্রত্যাশা করি আর কি। আজ ভিডিওটা শেষ করি।